গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S.S ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও কার্ডবোর্ডের মিনি ডাইনিং টেবিল, যেটা ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা টয়েসও হতে পারে। তাদের কিচেন রুম সাজানোর জন্য একটা ছোট্ট আমার ভিডিওর তরফ থেকে উপহার। তো এখানে আমি প্রথমে কার্ডবোর্ড নিয়েছি, আর পুরো ভিডিওটাই মানে আমি যেটা তৈরি করব মিনি ডাইনিং টেবিলটা, সেটা কিন্তু পুরোটাই কার্ডবোর্ডের তৈরি। তো এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে সেটা একটা এইভাবে এই ডিজাইনটা করে আমি কেটে নিয়েছি। এটাকে কি ডিজাইন বলে আমি বলতে পারবো না, তবে আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমই এঁকে দিয়েছি। আপনারা ভিডিও থ্রু কিন্তু দেখে নিয়ে সেই রকমভাবেই কেটে নেবেন। বাচ্চাদের এই খেলনাগুলো কিন্তু আপনারা মার্কেটে কিনতে গেলে মিনিমাম 300-400 টাকার উপর ছাড়া পাবেন না। তো এইগুলো বাড়িতে আপনাদের ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে কিন্তু আপনারা এগুলো সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিয়ে বাচ্চাদের উপহার দিতে পারেন। তারা কিন্তু খুব খুশি হবে, এবং তারা বিশেষ করে মেয়েরা তারা কিন্তু খেলতে খুব পছন্দ করে। তাদের ছোট্ট পুতুলের রান্নাঘর সাজাতে খুব পছন্দ করে এগুলো। তো তাদের জন্য কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। ছোট্ট একটা ভিডিও, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তো আমার টেবিলের জন্য কিন্তু স্ট্যান্ড বানানো পুরো কমপ্লিট। তো এবার নিয়েছি গোল একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো কার্ডবোর্ডটার উপরে আমি একটা বাঁশ পেপারে যে পেপার হয় সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে গ্লু দিয়ে এটা আটকে নেব। তো পিছন দিক থেকেও কিছুটা গ্লু সুন্দর করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেবিলটার মানে গোল কার্ডবোর্ডটার সাথে স্ট্যান্ডটা একবারে অ্যাটাচ হয়ে যাবে ভালো করে। এবার নিয়েছি ছোট ছোট কিছু কার্ডবোর্ডের টুকরো, যেটা আমি গ্লু দিয়ে ভালো করে এখানে কিন্তু আমি গ্লু দিয়ে আটকে দিচ্ছি, যাতে সিকিউর হয়ে যায় ভালো করে টেবিলটা এবং স্ট্যান্ডটা। খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বিভিন্ন সময় কিন্তু স্কুলের বাচ্চাদের প্রজেক্টের কাজেও এগুলো ব্যবহার হবে। তো এগুলো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। তো এখানে আবার নিয়েছি কার্ডবোর্ড, যেটা আমি একটু পেন দিয়ে দাগ কেটে নিয়েছি একরকম সাইজের কাটার জন্য। তো এটা আমি কার্ডবোর্ডের ধারে ধারে এগুলো আটকে দেবো।
ছোট ছোট এই জিনিসগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। সত্যি বলতে এই ভিডিওটা তৈরি হওয়ার পর আমি নিজেই খুব আনন্দিত হয়েছিলাম। ছোটোবেলার কথা আমার মনে পড়ছিল যে আমরাও এরকম প্লাস্টিকের চেয়ার ছোট্ট ছোট্ট কিনে খেলা করতাম। তখন তো এগুলো আর বানাতে পারতাম না, তাই তখন মারা যেগুলো কিনে দিত সেগুলো নিয়েই খেলা করতাম। তো এখানে নিয়েছি আমি টিস্যু পেপার, যেটাকে আমি সুন্দর করে গোল করে কেটে নেওয়ার পরে আমি এখানটায় সমস্তটা একটা ভাঁজ করে নিয়েছি ফ্লাওয়ার প্যাটেলসের মতো। তারপরে কিন্তু এটা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। তো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনাদের সামনে হয়ে যাবে। এটা আপনারা টেবিল ক্লথ হিসাবে ব্যবহার করবেন, মানে আমি করব সেই জন্যই কিন্তু এটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি দুটো টিস্যু পেপার একসাথে কেটে নিয়েছি এবং তারপরে কিন্তু এটা একসাথে গ্লু দিয়ে আটকে নিয়ে আমি এটা কিন্তু করেছি। কারণ টিস্যু পেপার খুব নরম হয়, ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য আমি এটা দুটো ইউজ করেছি। নিচ্ছি আর একটা ছোট্ট কার্ডবোর্ড, যেটাকে আমি একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস বানাবো বলে আমি কিন্তু কেটে নিয়েছি। আমি কিন্তু এটা কোনো রকমভাবে মাপ মেজারমেন্ট নিয়ে করিনি। আপনারা আপনাদের অ্যাকর্ডিং এটা তৈরি করতে পারবেন। কোনো রকম আরও বড় তৈরি করতে পারেন, ছোট তৈরি করতে পারেন। তো আপনারা আপনাদের মতোই নিয়ে করবেন এবং যেটাই করবেন সুন্দর করে একরকম শেপ নিয়ে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে আর জিনিসটাও একই রকম মাপের থাকবে। তো এখানে আমি একটা রোজও কিন্তু আটকে দিয়েছি, দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা ফুলদানি আমার কিন্তু রেডি হয়ে গেছে। টেবিলের ওপরে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। এবার আমি এখানে বানাবো চেয়ার। তো তার জন্য বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়েছি পেপারের তৈরি স্টিক বা পেপার স্টিক, যেগুলো আমি নিজেই তৈরি করেছি। তো তারপরে একটা দিক থেকে আমি কিছুটা মুড়িয়ে নিচ্ছি। তো সেম মাপে আমি কিন্তু এবার প্রত্যেকটা কেটে নেব সুন্দর করে। তার আগে গ্লু আট দিয়ে এটা কিন্তু যে মোড়ানো অংশটুকু সেটা আটকে দিচ্ছি। এবার সেম মাপের কিন্তু আমি কেটে নেব, কারণ চেয়ারের চারটে পা কিন্তু একদম সেম মাপের হওয়া চাই, না হলে কিন্তু ছোট বড় হলে চেয়ার কিন্তু বসবে না, উল্টে পড়ে যাবে। এটা আপনারা একদম খেয়াল রাখবেন। তো আরেক টুকরো কার্ডবোর্ড নিয়ে সেটাকে আমি ওভাল শেপের আধখানা কেটে নিয়েছি এবং তারপরে আমি কিন্তু এই স্ট্যান্ডগুলো লাগিয়ে দিচ্ছি, মানে চেয়ারের পায়াগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো যেগুলো রাউন্ড করেছিলাম সেগুলো বাইরের দিকে আমি রেখেছি। ঠিক আপনারাও এভাবেই আটকে দেবেন। গ্লু দিয়ে আটকে দিয়েছি, তাই কোনোভাবেই কিন্তু এটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর কিন্তু বেশ শক্তপোক্ত হয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কি বলবো এটাকে, স্ট্যান্ডগুলো যাতে একের অপরের সাথে একসাথে যুক্ত না হয়ে যায়, এটা খুব সুন্দরভাবে টাইটলি এক জায়গায় থাকে, সেজন্য কিন্তু আমি এটা দিয়েছি। তো এখানে হোয়াইট একটা পেপার নিয়েছি, সেটা আমি ওভাল শেপে কেটে নিয়ে হাতখানা করে নিয়েছি এবং তারপরে এটা এখানে আমি কিন্তু আটকে দিয়েছি। তো নিয়ে নিয়েছি আর একটা কার্ডবোর্ড। তো নিয়েছি আর একটা কার্ডবোর্ড, যেটার উপরে আমি উপরের কভারটা তুলে দেওয়ার পর যে টিনের চালের মতো যেটা থাকে সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। ওটাই কিন্তু আমি এখানে চেয়ারের সামনের দিকে বসিয়ে দেব।
এখানে ছোট ছোট দুটো ক্যাপ আমি আটকে দিলাম, দেখতে আরও ভালো লাগবে বলে। তো এবার গ্লু দিয়ে আমি কিন্তু আবার সে কার্ডবোর্ডের সরু পিসগুলো কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানটায় জয়েন করে দেবো। নিয়েছি টিস্যু পেপার কাটিং, যেটা আমি এখানে সুন্দর করে গ্লু দিয়ে কিন্তু আটকে দিচ্ছি। তো এখানে আমার সুন্দর চেয়ার তৈরি। এখানে আমি 3টে চেয়ার বানিয়েছি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। দেখা হচ্ছে অন্য দিনে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইউ অল, টাটা, বাই বাই।